প্লিজ প্লিজ ডু সামথিং, ডু ইট কুইকলি। ডক্টর গুপ্ত, আপনি একটু দেখুন। দেখছি স্যার। কি ব্যাপার বলো তো? ধ্রুব সেই কখন গিয়েছে, এখনো তো এলো না। আমি যাই, গিয়ে একবার দেখে আসি। এই দেখো, এখানে বসে বসে তাহলে তো শুধু চিন্তাই করতে হবে। আমি গেলে ডক্টরের সঙ্গে কথা বলে এখন কি অবস্থা সেটা জানতে পারতাম। না দেব, তুমি আমাকে ফেলে যেও না। তুমি দেখো আমার গা হাত পা কাঁপছে, আমার খুব টেনশন হচ্ছে। যেও না আমাকে ফেলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এখানে ওয়েট করছি। আমাদের মেয়েটা যে কখন ভেতরে ভেতরে এত বড় একটা রোগ বাঁধিয়ে বসলো, জানো আমি একদম টের পাইনি গো। দিনের পর দিন শরীরের উপরে অত্যাচার, কোনো নিয়ম না মানা, রাতের পর রাত না ঘুমানো, এ তারই ফল আর কি। কিন্তু গলস্টোন তো একটা খুব নর্মাল ব্যাপার দিব্য। আমাদের মেয়েটার বেলায় এত বড় কমপ্লিকেশন কেন হলো বলো তো? জেনারেল হেলথ যদি খারাপ থাকে তাহলে অনেক সময় সাধারণ শরীর খারাপও ক্রিটিক্যাল হয়ে দেখা দিতে পারে। আজ তো অত্যাচারে অত্যাচারে ওর নিজের জেনারেল হেলথটাকেই খারাপ করে ফেলেছে। তাই সামান্য ধকল আর শরীর নিতে পারছে না। দেব, ধ্রুবকে কেন ডেকে নিয়ে গেল? আমরা কিন্তু এখনো কিছুই। অনু, তুমি যেখানে আমিও তো সেখানেই দাঁড়িয়ে আছি। এখান থেকে আমি কি করে বলি বলো তো ধ্রুবকে এক্স্যাক্টলি কি কারণে ডেকে নিয়ে গেছে? আমি তো সেই জন্যই তখন যেতে চেয়েছিলাম। অপারেশন হয়ে গেছে এটা তো আমরা শুনেইছি। আমার মনে হয় অনেক সময় অপারেশনের পরে ব্লাড দরকার হয়, হয়তো সেই ব্লাড অ্যারেঞ্জ করার জন্যই আমি আসছি, আমি দেখছি, একবার দেখছি। অনেক হয়েছে দিব্য, আর না। কিসের অনেক হয়েছে অনু? না দিব্য, আমি আর ওয়েট করব না। অবশ্য আমি বললে আর কি হবে বলো? আমি তো সারাটা জীবন শুধু টেনশন করেই মরবো। কি বলছো বুঝতে পারছি না তো। কি ব্যাপারে বলছো বলো তো? এবার মন বাড়ি ফিরলে তুমি ওর সঙ্গে কথা বলবে। সত্যিই তো, ধ্রুব এবার কতদিন ওয়েট করবে বলো তো? ও নেহাতি ভালো ছেলে, তাই মনকে এরকম সর্বক্ষণ আগলে আগলে রাখে। কথাটা যে আমিও ভাবছি না তা নয় অনু। আর একটা কথা তো ঠিকই, আমার এবার বয়স হচ্ছে, তাই মেয়েটার একটা গতি না করে ওকে এইভাবে রেখে চলে গেলে আমি তো মরেও শান্তি পাবো না অনু। কার কখন কি হয় বলা যায় না অনু। নিজের নিজের যা যা দায়িত্ব থাকে তা পালন করে ফেলতে পারলে মনে অনেকটা শান্তি থাকে। দিব্য, আমাদের মনের এবার একটা সংসার পাওয়া উচিত, তাই না? ভয় লাগে আবার যদি
আসলে আমার এই মেয়েটা এত চাপা যে নিজের সুখ দুঃখ ভালো মন্দের কথা আমাদের কাছেও বলে না। না, কোন মন নিয়ে কথাটা বলবে বলো? যে মন নিয়ে কথাটা বলবে সেই মনটা তোর হারিয়ে গেছে দিব। আমি তো মা, আমি তো বুঝতে পারি। তবু আবার এও ঠিক যে ও কিন্তু ওর সব কাজে সব সিদ্ধান্তে ধ্রুবকে পাশে চায়। ধ্রুব না থাকলে যে এই সময়টাও কিভাবে পার করতো। হ্যাঁ দিব্য, ওর ধ্রুবর উপর একটা মারাত্মক ডিপেন্ডেন্স এসেছে। তাই তো বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব যে করেই হোক ওদের বিয়েটা এবার। মেয়েটা সুস্থ হয়ে বাড়ি ফিরলে এবার আমি নিজে ধ্রুবর সঙ্গে কথা বলবো। কিন্তু শুধু ধ্রুবর সঙ্গে কথা বললে তো হবে না দিব্য। ওর বাবা মা রয়েছেন, ওর পরিবারের লোকজনের সঙ্গেও তো আমাদের কথা বলতে হবে। হ্যাঁ, আগে আমি ধ্রুবর সঙ্গে কথা বলবো, ও বললে তারপর তোর বাড়ির লোকের সঙ্গে কথা বলবো। সেটাই তো বলছি, যা করতে হয় এবার তাড়াতাড়ি করো দিব্য। হ্যাঁ, ব্যাপারটাকে আর ফেলে রাখা যাবে না। মন মুখে যাই বলুক না কেন, মনে মনে ও ধ্রুবকে অনেকটা সময় কাছে পেতে চায়। আর সেটা তো বিয়ে ছাড়া অন্য কোনোভাবে সম্ভব নয়। আমার মন কি বলে জানো দিব্য? ধ্রুবর সঙ্গে বিয়ে হলে আমার মেয়েটা খুব সুখী হবে জানো। প্রথমবার তো আমার মেয়েটা সর্বহারা হয়েছে, এবার ঈশ্বর নিজের হাতে আমার মেয়েটার সংসার সাজিয়ে দেবেন, তুমি দেখো। কেবিন নাম্বার 3 পেশেন্ট কমলিকা মজুমদারের বাড়ির লোক কেউ আছেন এখানে? হ্যাঁ, এই তো আমি আছি। কি হয়েছে? আমি কমলিকার বাবা। আপনাদের একজনকে যে অনেকক্ষণ আগে ব্লাড অ্যারেঞ্জ করতে বলা হলো, এখনও কি অ্যারেঞ্জ করা হয়নি? আর এদিকে ব্লাডের অভাবে যে পেশেন্টের পালস রেট কমে যাচ্ছে, প্রেশার ফল করছে, ব্লাড নিয়ে কখন আসবে জানেন? আমি যাই একবার মেয়ের কাছে যাই। না দীপু না, তুমি আমাকে ফেলে যেও না দীপু। আমার মনে ছিল ভীষণ মন কেমন করছে, তুমি আমায় নিয়ে চলো। আমি মনের কাছে যাবো দীপু, আমি আর পারছি না। না দীপু, আমি যাবোই, আমার আর ভালো লাগছে না। দিদি আমাদের আরে মো করছি দাঁড়ালা। ঠিক আছে লে। এই বস্তা এটা বাবা আর কত দেরি করবে? ও বাবা, তোমার তো সাজতেই একবেলা পার হয়ে যাবে। আমি সাজি, আমি তখন থেকে ছিনে চোখটা পেছনে লেগে রয়েছে, আমি কি করব? আরে বড় বাবু দেখ, ইতদিন পড়তে তো তুই শ্বশুর ঘরটাতে যেছিস না, একটু লাশ হিজে গেলে চলে বুঝ। জামাই মানুষ তু, লাশ হিজে গেলে তো লোকেরা ছি ছি করবে না। ছি ছি করবে, যত ফাজলাম। একে বলে আমার একেতেই কি জেঠুমনি, তোমার একেবারে যেতে ইচ্ছে করছে না তাই না? হ্যাঁ, যেতে ইচ্ছে করছে নাই তো।
নেহা তোমরা পাঁচজনে বারবার করে বললে তাই যেতে বাধ্য হচ্ছে। কারণ আমার ভারী দায় কেঁদেছে, ওই ধার ধারে গোবিন্দপুরে মহারানীকে আমি নিয়ে আসতে যাচ্ছি। হ্যাঁ, তা বুঝলাম যদি দাদা তার ছোট বোনকে নিয়ে গিয়ে খাটিয়ে খাটিয়ে অসুস্থ করে তুলেছেন, তারপরে তাকে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে লজ্জিত হয়ে পৌঁছে দিয়ে গেলেন। তা তো নয়, তিনি ওখানে বসে বসে ন্যায় নাড়ছেন। রানী আর একবেলাও থাকতে চাইছে না। তোমরা একটা কিছু সত্যি কথা বলতে কি দাদা, কম দিন তো হলো না মানুষটা বাড়ি ছাড়া, আমাদেরও তো আর ভালো লাগছিল না বলুন। সত্যি বৌদি না থাকলে ভালোই লাগে না। আরে বাবা, বৌদি বাড়িতে না থাকলে বাড়িটা বাড়ি থাকে ছাই না। না আরে বাবা, তোমাদের থেকে সেই চিন্তাটা বড়বাবুর বেশি টানছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।